আমরা তারাপীঠ যাওয়ার জন্য এখন গাড়ি ধরতে হবে আমাদেরকে। টোটো, অটো, টেকার কি পাওয়া যাচ্ছে দেখছি। টোটো, অটোর জন্য আমরা এখন যাব, দেখি কি পাওয়া যায়। তারাপীঠ অটো 40 টাকা ভাড়া। এখান থেকে আপনার তারাপীঠ মন্দির নিয়ে যাবে, 40 টাকা করে ভাড়া। তারাপীঠে এই জলাশয় বা জীবিত কুণ্ডের এক বিশেষ কাহিনী আছে। সেই কাহিনী হলো জয়দত্ত আর তার ছেলের জীবন ফিরে পাওয়া। এই কাহিনী আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন।
যাওয়ার রাস্তা নাই মা, ওখানে লাইন যাওয়া হয়ে আছে। ঘুম পাড়ে কোথাও তুমি? এখানে আপনি অনেক দোকান দেখতে পাবেন যেখান থেকে আপনি ঠাকুরের জিনিস কিনতে পারবেন। ঠাকুরের ফটো থেকে শুরু করে ব্যাগপত্র সমস্ত কিছু এই ফটো আছে এখানে কিনতে পারবেন। ধরুন ঠাকুরের পেতলের জিনিস আছে, পেতলের সমস্ত জিনিসপত্র আছে, এগুলো কিনতে পারবেন। যেমন পেতলের জিনিস আছে আপনি কিনতে পারবেন। খাবারের দোকান আছে, আপনি যেমন ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্ট এখানে এসে করতে পারবেন। এখানে আপনি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অনেক কিছু, যেমন ঠাকুরের ফটো থেকে শুরু করে খেলনা।
আসো। প্রচুর গরম, প্রচন্ড গরম। হ্যাঁ বলো না, পুজো দেওয়া হয়ে গেছে গো কালকে। देख देख के चल ओ भैया रुद्राक्ष वाला আমরা কালকে এখান থেকে পুজো দিয়েছিলাম। এখানে এসে আপনি দোকানে আপনি এসে ডালা নিয়ে নিতে পারেন। এখান থেকেই আপনার পান্ডা দিয়ে দেবে। এখানে সব দোকান আছে। আমরা যেমন এখান থেকে পূজার থেকে যখন আমরা এসে পুজোর জন্য ডালা নিয়েছিলাম, এখান থেকে আপনারা পূজারি পেয়ে যাবেন বা পান্ডা যাই বলুন না কেন, এগুলো আপনি পেয়ে যাবেন এখান থেকে। এইখানে হচ্ছে আপনার শ্মশান। এখানে জুতো খুলে রেখে আপনি যেতে পারবেন। সামনে শ্মশান আছে না, লটে লাগবে। আপনি এখান থেকে মায়ের জন্য মালা নিয়ে যেতে পারেন। বিভিন্ন প্রাইসে এরা দেয় মায়ের করা দেওয়ার জন্য, তার মায়ের করা দেওয়ার জন্য এখান থেকে মালা আছে। আমরা এখন বামদেবের ঘাটে ওখানে যাবো, যেখানে বামদেব যে ঘাটে স্নান করেছিল সেই ঘাটে আমরা যাচ্ছি এখন। এদিকে সোজা মন্দির থেকে সোজা যেতে হবে আপনার। মন্দির থেকে একটু এগিয়ে এলে আপনার ফলের দোকান দেখতে পাবেন। এটা হচ্ছে বামদেবের মন্দির, আদি বামদেবের মন্দির লেখা আছে। এই হচ্ছে দ্বারকা নদী, যেখানে বামদেব বাবা এসেছিলেন, এসে স্নান করেছিলেন। এই নদীটা বয়ে গেছে, সরু এখন হয়ে গেছে নদীটা, দ্বারকা নদী দেখতেই পাচ্ছেন। সবাই স্নান করছে এখানে। তারাপীঠে এলে আপনারা কোথায় থাকবেন, কোন হোটেল নেবেন, সেটা জানার জন্য আপনারা এইখানে নামায়, ওই সামনেটা নামায়, ওই সামনেটা আপনি এখান থেকে হেঁটে এসে আপনি এই উল্টো দিকে এইখানে চলে যাবেন। এখানে অনেক হোটেল পাবেন।
এখানে অনেক হোটেল পাবেন। সাইট সিন দেখতে হলে মন্দির, অনেক মন্দির আছে, সেসব মন্দির দেখতে হলে এখানে অনেক টোটো আছে। তো এই টোটো করে আপনারা ঘুরে আসতে পারেন। দুজনে যাওয়া আসা নিয়ে 200 টাকা বলছিল। এখানে সাইট সিন কী আছে গো? শুধু এইটুকুনি পেছনে? সব নিয়ে কত তোমার? কজন আছেন? দুজন। এবারে যদি যান তাহলে 250 টাকা পড়বে দুজনের ভাড়া। মানে যাওয়া আসা বলছো? যাওয়া আসা ঘোরা নিয়ে যাওয়া আসা করা নিয়ে মানে এই কটা পিঠ? 250 টাকা। হ্যাঁ 250 টাকা কমপ্লিট। 250 টাকা কমে যাওয়া আসা নেই। কত ঘন্টা লাগবে তাও যেতে আসতে? যেতে আসতে 40 মিনিট লাগবে, তাই 50 মিনিটে ধরুন। মানে যেতে আর আসতে দুটো মিলিয়ে? 50 মিনিট। ওকে। আর ঘুরতে আপনার যা সময় লাগবে মানে 2.5 ঘন্টার মধ্যে আপনার যাওয়া আসা ঘোরা নিয়ে 2.5 ঘন্টা। আচ্ছা, আর দুজনে তাই তো? ঠিক আছে। আমি আজ তুমি কতক্ষণ আছো ওখানে? আমি এখন অনেকক্ষণই আছেন, ফোন নাম্বারটা নিয়ে যেতে পারেন। ফোন নাম্বার বলো তোমার একটু মুখে, আমি বাড়ি গিয়ে কল করছি, বলো। 9641 হ্যাঁ 898 হ্যাঁ 167 ওকে, ঠিক আছে। নাম্বার। এই যে দাদার নাম্বার রয়েছে এখানে। আজকে ডেট হচ্ছে 7 জুন 2024। এখানে প্রচণ্ড গরম। এই গরমের কারণে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঘাম হয়েছে। আর সকাল সকাল এত গরম যে এখানে দুপা এগিয়ে একদম ঘেমে স্নান। তাছাড়াও আপনি যদি আসতে চান তাহলে এই শীতকাল বা বর্ষাকালের দিকে এলে সব থেকে বেটার মায়ের কাছে তারাপীঠে আসতে গেলে। আর এখানে বিভিন্ন হোটেল, অনেক ভালো ভালো হোটেল আছে এখানে, রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, এসি নন এসি সমস্ত কিছু। এই যে এই লোকেশান, নিয়ারেস্ট লোকেশান মা দুর্গা পার্কিং, এখান থেকে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন। চতুর্দিকে হোটেল আছে, সমস্ত এগুলো সব হোটেল, রেস্টুরেন্ট সমস্ত কিছু আছে এখানে। আপনারা যদি আসতে চান তাহলে এখানে চলে আসবেন, অনেক হোটেল পেয়ে যাবেন আছে এখানে। সাইট সিনের জন্য যদি আসতে চাও এখানে দাদাদের ফোন নাম্বার আছে, সাইট সিন এখানে বিভিন্ন এখানে বিভিন্ন সাইট সিনের জন্য বিভিন্ন মন্দির আছে, সমস্ত মন্দিরে ঘুরিয়ে দেখাবে। দাদা কতক্ষণ লাগে ঘুরিয়ে দেখাতে? যাওয়ার সঙ্গে 2 ঘন্টা, বেশি করে বলে একটু টাইম 2.5 ঘন্টা মিনিমাম, 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা। এই দাদার সঙ্গে একটু আগে কথা হয়েছিল আমার। আর মোটামুটি রেট তোমাদের ওই একই, তাই তো? না এবার না, আপনি দুজন আছেন সেজন্য 250। আচ্ছা, 5-6 জন হয়ে যাবে তখন ভাড়া বাড়বে। কত দাও? আমাদের তো 6 জন আছে, যখন আপনার 6 জন হয়ে যাবে তখন 60 টাকা করে পড়ে যাবে পার হেড। আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারলেন? আর 6 জনের বেশি জন হয়ে যাবে তখন ডবল গাড়ি হয়ে যাবে। ওকে। 7 জন হয়ে গেলে পরে তখন 250 টাকা করে গাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। আনুমানিক 250 টাকায় আমরা 4 জনকে নিয়ে যেতে পারবো। ওকে। 4 জনের নিচে থাকলে পুরো 250 টাকা, হ্যাঁ। উপরে উঠে গেলেই তখন ভাড়া বেড়ে যাবে। 4 জনের আগে 5 জন হয়ে গেলে পরে তখন 5 থেকে 300 টাকা ভাড়া হয়ে যাবে। ওকে ওকে ওকে, চলো ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সকাল 12:30টায় কবিগুরু এক্সপ্রেস রামপুরহাট টু ব্যান্ডেল যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে। আবার আমরা দেখা করছি পরের ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে শেয়ারও করে দিও যাতে সবাই দেখতে পায়।